পাগল খেলছে কে আন্দোলন কি করতে হবে আমার নাম মোহাম্মদ সোনে। অবস্থা কি আজকে 6 মাস হয়ে গেছে, আগস্ট মাস থেকে ধরলে। জি, আমার চোখে গুলি লাগছে, চোখে দেখতে পারি না। হ্যাঁ, এক চোখে গুলি লাগছে, আরেক চোখে সমস্যা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একটা তো দেখা যায় না, আর একটা ঝাপসা দেখা যায়। আমরা তো শুনছি জুলাইয়ের আহত যারা আছে, জি, যারা যুদ্ধা যারা মুক্ত করছে তারাই হলেন আপনারা। আমরা দূর থেকে অনেক কোথায় এখন আমরা অনেক আসলে সহযোগিতা পাওয়ার কথা ছিল, আমাদের রক্তের উপরে যারা বসছে ক্ষমতার মধ্যে, আমরা মনে করছি তারা আমাদেরকে দেখে শুনে রাখবে। হ্যাঁ, তারা দেখি একটা ফেসিসের মতন হয়ে গেছে। ঠিক আছে, তারা আমাদের কোনো খোঁজ খবর রাখে না। মনে করেন 6 মাস হয়ে গেছে মেডিকেলের মধ্যে বসে আছি, কোনো ইয়া নাই, আমাদের পরিবার কিভাবে চলতেছে, আমরা কিভাবে চলতেছে, কোনো খোঁজ খবর নেই। কালকে আপনার সিঙ্গাপুর থেকে ডাক্তার আনছে, সবারে আমরা চোখে দেখি না, আমাদেরকে বলে ওকে ওকে। সেজন্য কালকে থেকে আমরা রাস্তা অবস্থান নিয়েছি, সারা রাত ছিলাম। তারপরে রাতে আমাদেরকে মারার চেষ্টা করছে, আমাদের পায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিছে, এই যে একটা পায়ের মধ্যে। আমি যেটা বুঝতে পারছি, আপনাদের সুচিকিৎসা জি, হ্যাঁ, এটা দরকার আমাদের।
ইনশাআল্লাহ ঠিক আছে। আমরা অলরেডি তো মনে করেন এমন হইতে পারে কিছুদিনের মধ্যে 2 চোখে না দেখতে পারি। ইনশাআল্লাহ তারপর অনেকজনের পা কাটা গেছে, হাত কাটা গেছে। মানবতার কাছে পৌঁছে যাক, আমি দোয়া করি আমার মাধ্যমে যদি সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে। আমরা চাই আপনারা দোয়া করেন। আমরা চাই আমাদের পাশে থাকার কথা ছিল, তারা তো এখন নাই। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি কি জুলাইয়ের আহতে গুলিবিদ্ধ? জি, আমি 5ই আগস্ট মেনুরবাড্ডায় গুলিবিদ্ধ হই। আমার আর্টিফিশিয়াল পা অঙ্গহানি। দুইটা পাই না, একটা পাই। আমার আমি 5ই আগস্ট আন্দোলনে যোগ দিয়ে এসেছি আপনার 18 জুলাই। 5ই আগস্ট আমি গুলিবিদ্ধ হই। আপনার আমার একটা পাও নাই, অঙ্গহানি। কালকে আমরা আন্দোলন নিয়ে বের হয়েছি 6টার দিকে, রাজপথে আসছি 8টার দিকে। 8টার দিকে, রাত 3টার দিকে আমাদের উপর গাড়ি নিয়ে হামলা হয়। গাড়ি নিয়ে আমাদের 3টার দিকে হামলা হয়। হামলা শিকার আমি নিজেই। ওই গাড়ি আমার পাও উপর উঠে গেছে। উঠে যাওয়ার কারণে আমার পাও ভেঙে গেছে। এখন বুঝতেছে না এরা, মানে সরকার আমাদের ছেড়া খেলছে না কি করছে। আমি একটা অঙ্গহানি, আমার এখন ভেরিফিকেশন হয়নি, আমার নাম আসেনি, জুলাই ফাউন্ডেশন থেকে কোনো টাকা পাইনি। এরা কি করতে চাচ্ছে আমি বুঝতেছি না। আমার আহত ভাইরা যাদের চিকিৎসার প্রয়োজন তারা চিকিৎসা পাচ্ছে না। যাদের চোখে গুলি তাদের এখন বলতেছে তোমাদের চোখে ভালো করা যাবে না। কেন? আগে বললে কি হয়, চোখে গুলি, যাদের চোখের থেকে গুলি বের করা দরকার, বাইরের রাষ্ট্রে যাওয়া দরকার, তাদেরকে আগে বাইরের রাষ্ট্রে পাঠালে কি হতো, তাদের চোখ থেকে গুলিটা বের করা যেত। এটা সরকার করেনি। ফ্রি চিকিৎসা এখনো দেয়, ফ্রি চিকিৎসার নামে আমাদের ফ্রি ট্রিটমেন্টের নামে আমাদের শুধু হাসপাতালে রাখছে। হাসপাতালে থাকা মানে ফ্রি ট্রিটমেন্ট দেয় না, আমাদের ওষুধ পর্যন্ত কিনে দেওয়া হবে। জুলাই আপনার সমাজ কল্যাণে গেলে ওরা বলে টাকা নাই, ওরা বলে ফান্ডের কোনো টাকা নাই, তোমাদের ভিক্ষার টাকা শেষ। ভিক্ষার টাকা শেষ মানে জনগণের টাকা দিয়েছে আমরা ট্রিটমেন্ট করছি, তাই সরকারি টাকা গেল কই? আমাদের পিছনে সরকার যে বললো যে সরকারি ট্রিটমেন্ট, সরকারি টাকা গেল কই? আমাদের এখনো পুনর্বাসন করা হলো না। আমার যে ভাইরা কর্মজীবী আছে তার পরিবার নির্ভরশীল তার উপরে। উনি 6টা মাস হাসপাতালে বেডে ভর্তি। ওনার পরিবার কিভাবে চলবে? ওরা কিভাবে ওনার ছেলে মেয়েকে খাওয়াবে? আমরা রাষ্ট্রকে আমাদের জান প্রাণ উজাড় করে দিছি, রাষ্ট্রের জন্য আমরা রাজপথে নামছি। আমরা আমার ভাই মারা গেছে, আমার ভাই অঙ্গহানি হয়েছে, আমার ভাই চোখ নাই, একটা হাত নাই, একটা হাসপাতালে ভর্তি আছে। তাদের রক্তের উপর দিয়ে এখন যে সরকার, বর্তমান সরকার এখন চেয়ারে আছে, সে আমাদের নিয়ে কাজ করছে না। কোথায় প্রোগ্রাম উপদেষ্টা, তারপর সমন্বয় কোথায় প্রোগ্রাম, কোথায় কি, ওরা ওইখানে যায়। কেন আমাদের চোখ দেওয়া যায় না? আমরা কি এত রাষ্ট্রের মাঝে খারাপ হয়ে গেছি? রাষ্ট্রের মাঝে আমরা উঁচু মাথা নিয়ে বাঁচতে চাই। আমাদের একটা দাবি থাকবে যে আমাদের পুনর্বাসন, আমাদের চিকিৎসা, আমাদের যাবতীয় জিনিস সরকারকে নিতে হবে, সরকারকে আমাদের ভরণ পোষণ করতে হবে।